গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরা সবাই ভালো আছি। তা শুভ নববর্ষের আমার প্রত্যেকটা বন্ধুকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো যাই হোক, আমি তো এই উঠেছি, সবাই উঠে পড়েছে। আর বোন গেছে দোকানেতে বাবার সঙ্গে হাতাপাতে একটু কাজ করে দিতে। অ্যাকচুয়ালি আজকেও মিঠাই হবে, আর দোকানটা একটু অগোছালো হয়ে আছে, গোছানো হবে। কালকে তো অনেক রাত্রে এসেছি, বুঝেছো, মেলা শেষ হয়েছে, তারপরেও কাস্টমার ছিল, তারপর দোকান গোছাতে থাকতে যাই হোক কালকে অনেকটা রাত্রে শুয়েওছি, প্রায় 2টো বেজে গেছে শুতে, বুঝেছো। তা মা তো কোথায় গেছে দেখতে পাচ্ছি না মাকে। আর ছোটো ছেলে রয়েছে, তারপরে বাদবাকি তোমাদের ভাইপোরা, তোমাদের দাদা, সবাই দোকান রয়েছে, বুঝেছো। তা ছোটো ছেলে রয়েছে, এই যে আসছে তারা। আচ্ছা শোনো, তুমি কি খাচ্ছ? জিলাপি। জিলাপি খাচ্ছে। কালকে খাইনি, কালকে ঘুমিয়ে রেখে না খাইনি, বুঝেছো। রাত্রিবেলা কোনো ক্রমে একটু করে সব খাবার খেয়েছি, খেয়ে দিয়ে র্যাশ শুয়ে পড়েছি টান টান হয়ে। সত্যি কদিন ধরে যা জার্নি হলো, ওরে বাবা, প্রচুর পরিশ্রম, প্রচুর পরিশ্রম। হ্যাঁ, এই তো। ভালো আছো? তা যাই হোক, চলো আমিও স্নান টান করে ফ্রেশ হয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো, ঠিক আছে। আর হ্যাঁ, কাঁটা ভাঙার ভিডিওটা রয়েছে, মানে ভিডিও করে রেখেছি কিন্তু ভয়েস রেকর্ড দিতে পারিনি সময়ের অভাবে, বুঝেছো। তা দেখি কবে দিই কাঁটা ভাঙার ভিডিওটা। চলো স্নান টান করে ফ্রেশটা হয়ে নিই। হ্যাঁ, জল জিরা দিয়ে ফুচকা আজকে একসঙ্গে সবাই খেতে বসেছি। দেখো কালকে তো, এই বাবা, মা চপ খাবে না? সব দিসনি তুই, এত বড় কথা, এত বড় কথা বলতে পারলে তুমি? মা তোমাকে চপ দেন, তুমি এত বড় কথা বলতে পারলে? এই যে আমি হাত দিইনি তো, ও হাতটা দিতে বলে এই যে বসেছে, এই দেখো আমার ছোট বেটা শুধু দেখছে মাসি কখন ঘুরাবে ফোনটা আমার দিকে। একদম হাতে গরম পাতে গরম চপ করেছে, এই যে এই দুজন, এই দুই ব্যক্তি, এই যে। বাবা প্রথমে চোখ। হাই বন্ধুরা, শুভ নববর্ষ। অনেক বলে ফেলে, চলো। হাই বন্ধুরা, হরে কৃষ্ণ, শুভ নববর্ষ। এই বছরটা যেন তোমাদের খুব ভালো কাটে। এই দেখো তোমাদের ভাইপো দেখছো জল ভিজিয়ে কটা চপ লিচে, শুধু দেখো 3টে চপ, 4টা শুধু দেখো। হ্যাঁ, ও আধখানা চপ খাচ্ছে, আর মুড়িটা কম মাখা রয়েছে দেখো। হ্যাঁ, শুভ নববর্ষ। 10টা ভেজেছে, বাবা বলছে কিরে আর ভাজবো, বলছে এখনো একটু আলুটা যখন আছে কেন আছে ভেজেই গেল। হ্যাঁ, তেল গরম ছিল ভাই, তেল গরম ছিল, এখনো মাঝে আলু সিদ্ধ করেছে, এখনো 20 পিস হবে। তাই 20 পিস না, 50টা তো এমনি মানে অর্ডার রয়েছে। আলুটা একটু তো চলো খেয়ে নিই, আবার পরে কথা বলবো, ঠিক আছে। ফ্রিজে তো আলু পড়ে আছে। ওনার একটু না স্থির নেই। এই যে বেডশিট কেচেছে, 3টে বেডশিট, একটা নয়, দেখো ওখানে 2টো, আর এই যে এখানে একটা, মোট 3টে বেডশিট। ছাদে দিয়ে চলে এলে ভালো হতো, একবার শুকিয়ে যেত, জানো তো। এই এখানে এতগুলো জিনিস শুকাবে, এইগুলো জল ঝরে যাক, শুন না, বৈকাল পর্যন্ত রোদ, আমি পড়তে যেতে হবে নি বাবু, খাই আর পারা যায় দড়ি আর কোথা? হ্যাঁ, দড়ি নেই, তাল গাছের মধ্যে এই পাশে তোমার ঢং। এই বকুনু বকুনু মানে কবিতা মিলবার জন্য এই জল ঝরে যাক, এই তো রোদ দেই। আরে ওখানে জামা কাপড়গুলো এইখানেই মিলে দেবে, আমি জানি জল ঝরে গেলে। আরে রোদ হ্যাঁ, যা বাহার মানে তোর রোদের বাহার বলে তো ওকে বলা হচ্ছে যে ছাদে মিলে দিয়ে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। যাকে হোক না যাকে, আমি তো বললাম রিজুকে আর দুষ্টুকে পাঠিয়ে দেওয়ার জন্য। আমি তো যাবো না ছাদে, ও বারে বারে 3তলার ছাদে, বাবা কি অসুবিধা। বাবা দিদা এখন বড় মানুষ, কেন দিদাদের 3 তালা। হ্যাঁ, নিরিখিরি ভাবছো নাকি তুমি? পড়াশোনা করে বড় হ, চাকরি কর, চাকরি করে তুই 3তলার জায়গায় 4তলা করবি, বুঝলি।
এটা মাসিদের দিদাদের থেকেও ডবল 10 তলা হ্যাঁ তাই 10 তলা করবে এই, বোন, মেলে ঋষভ বলছে 10 তলা করবে। সাইকেলে টাইকেলে করে মিলে ওইখানে তোর যা পারি কর, আমি কিছুই হাত দেবো না যা। ছোটগুলো এইখানে মিলে দে। হ্যাঁ ছোটগুলো ওখানে মিলে দিই যা করুক করুক ওরা। খাটানি হয়ে যাবে মায়ের ছোট মেয়েতে যা পারে করুক। ছাদে যেতে বলছে দুটো কাপড় নিয়ে যেতে আসতে সময় শেষ হয়ে যাবে হুম, গতরে ব্যথা হয়ে যাবে ওরে বাবা রে, আমার পুরো পা ব্যথা হয়ে গেছে ছাতি ধরতে মানে। আমি সত্যি এর আগের বারে এসো 4 থেকে 5 বার গেছি। আমি এইবারে এসে একবারও যাইনি, না একবার নয়, একদিন গেছি, তা মিলে দিয়ে এসেছি, তুলতে যাইনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুলতে যাইনি বাবা, আমি দুষ্টুকে পাঠিয়ে দিচ্ছি, আমি তুল যা তুলে নিয়ে গিয়ে, ওরা গিয়ে আবার তুলে নিয়ে এসেছে। এই যে এনারা এখন এই যে নিচে ব্যবস্থা করছে। কর কর, হ্যাঁ দূরে দাও না, দূরে কোথায় পাবো, হাতাপাতি লাগ। একদিন আধদিন ঠিক আছে রাস্তা দিয়ে আমার তো ভুলা যাচ্ছে একদিন আধদিনই যত তুমি কি সব দিনের জন্য আমরা কি সব দিন থাকবো বলো, তো ছোট মেয়ে সব দিন থাকবে। আমার সব দিন রাখবে হ্যাঁ রেখে দে, আর হচ্ছে মিঠাই পাকাবি, তার ধরুন দেওয়া হবে না মিঠাই তোকে খেতে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ আহ, এ দেখো, তাও ওরা ছাদে যাবে না, বলো আমি কি ভুল বলেছি? আমার শাড়িটাকে নিয়ে কি করছে রে টেবিলকে শাড়ি পরাচ্ছে আমার মা, আমার মা কি সুন্দর করে দেখো টেবিলকে শাড়ি পরাচ্ছে, এই দেখো, দেখতে পাচ্ছি এটা বোনের শাড়ি। মোহন তুই কিন্তু শাড়িটা পরতে দিলি না, আমি তোকে বলেছিলাম কালকে পরবো, তুই কিন্তু সকালবেলা আমার আগে উঠে শাড়িটা পরে নিয়েছিস। ওই আমি মা বোন যেদিন হলো আমি বললাম না এই শাড়িটা পরবো, ও কখন বলেছিল গো মা ওই বোন তুই মিথ্যাটা বলবি না। তোর হলুদ শাড়িটা পরতে দিন বলছিস আমি পরবো ও এবার বুঝেছি তুই হিংসায় হিংসায় তো শাড়িটা আমাকে পরতে দিসনি। এত দিয়ে নিতে পারবি বিয়ে হয়ে গেলে আমার গেলাম মাসি মাসি মায়ের দুজনে চাপা পড়েছে হিরেই লাগছে না নাই 8 কেজি প্যাকেটে আর 2 কেজি 500 প্যাকেটের মহাদেব চাচু এটা আমাদের খেতে দিচ্ছে মা সাগরপুর বাজারে আজকে আমার সকালবেলা চলে যাওয়ার কথা ছিল বুঝেছো, তারপরে ভাই পয়সা পাঠিয়েছে শাড়ি কেনার জন্য, তা এখন যাচ্ছি শাড়ি কিনতে। একটা কুরকুরি দাও তো চলো, এসে দেখাবো মার্কেটিং করে হ্যাঁ একদম ঠিক। বাবু মাসি জুতোগুলো রোদে দিতে না আরে ঋতু শাড়ি কোচ ওরকম উঠে যাবে। এই শাড়িতে উঠে যাবে এই তোমার দাদা গাড়ি নিয়ে চলে এসেছে, তোমাদের দাদা নিয়ে যাবে আমাদেরকে দুজনকে, আমাকে আর এই জীবনকে। পেমেন্ট কত দিয়ে করবে? পেমেন্ট আমার কাছ থেকে এখন করে দিচ্ছি, তারপরে তুই পরে। ঠিক আছে। বল তোমার বই বলেছে ওমা পোস্ট অফিসে আমি জিজ্ঞেস করছিলাম প্যান কার্ডের জন্য, হ্যাঁ। বললে এখানে প্যান কার্ড হয় হয় না। এই আজকে কিন্তু তোকে ব্যাংকে যেতে হবে। আমি ব্যাংকে যাবো না দাদা, তোকে আমি ভাড়া দেবো। ঠিক আছে চলে চপন স্টার্ট করো, ব্যাস। ভাই অত মোটামুটি কি রোদ্রু বলছিলাম যাবো না, আর বোনের জানো না, না তুই চ এই বেলায় চ, বললাম সেবেলা যাবো, বললো না সেবেলা না এই বেলায় চ, রোদ্রু দেখতে পাচ্ছ, সেবেলা বড় বেটা ফুচকা খাবে বলেছে মাসির কাছে আবদার, তো সেটা বানাতে বানাতে যদি লেট হয়ে যায় হ্যাঁ তারপর এদিকে রাস্তাও খারাপ হ্যাঁ হ্যাঁ, এটা রাস্তাটাও খারাপ, তারপরে ঝড় বৃষ্টির দিন, কালকে জানো না মেলাটা শেষ হয়েছে, তারপরে ব্যাস ঝড় উঠে গেছে, কি অবস্থা। তো যাই হোক চলো কেনাকাটি করে নিয়ে আসি। ইস বাবা গাড়ি, একটা গাড়ি সামনে চলে এসেছিল, আমার এত ভয় লাগে, এখানে সরু সরু রাস্তা তো প্রচুর ভয় লাগে। হ্যাঁ অরেন বাজালাম তাও গিয়ে আছে। হ্যাঁ কোন দোকানে কিনবে জানি না, যাবি তো কোনটা দোকান, তুই কোন মোহনজানের দোকান কাকে যাবো বলেছে? এই তো এইখানে গাড়ি যেখানে ঢুকে যেতাম। এটা হচ্ছে সাগরপুর, কোনখানে মোহনজানের দোকানটা কোথায় দূরে, কত দূরে? এটা একটা স্কুল স্কুলে আমার দিদি পড়েছে নামো না নেমে পড়ো, আমি তাহলে উপরে
গাড়িটা রেখে এসে ছাড়। যাও রেখে এসো। কোথায় তো কোথায় যাবো? ও এইদিকে? ও আচ্ছা আচ্ছা, এবার বুঝেছি কোন দোকানটা বলতে চাইছে। সেই সেবারে যে পকল হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পেরেছি। দেখুন, ফুলকপি বলছিলাম না দেখবো। 1 কেজি আটা আশীর্বাদ আর 2.5 কিলো বোধহয় বললো। চানাচুর, মহাদেব চানাচুর। 2.5 কিলো না 2 কিলো? তুমি যাও গিয়ে না মাকে ফোন করে নাও। বললো তো, বোন তো কত বললো। 2 কিলো না 2.5 কিলো ভুলে গেছি। 500 প্যাকেট। মাকে ফোন করে নাও। হ্যাঁ তাহলে ঠিক আছে, নিয়ে নাও। 500 করেরই প্যাকেট হয়। চ চ চ, আমরা 5 টাকা চলে। এটা সাগরপুর বাজার, যদি অনেকটা বেলা হয়েছে, উঠে গেছে। চ, ফুলকপি পাওয়া যায় নাকি দেখবো। না গো, সজনাটা খাবো না, ফুলকপি খেতে ইচ্ছে। লাউ শাকও আছে। কি শসা কত করে? শসা আছে না? 15 টাকা কিলো হবে কি? সবগুলা দিয়ে দিচ্ছি। ওরে ওরে, সবগুলো কত করে? এ বোন, এখানে ফুলকপি আছে, এখানে ফুলকপি আছে, দেখ। ফুলকপি কত করে? ফুলকপি 50 টাকা পিস। হ্যাঁ বোন, হ্যাঁ শোন না, বলছি 50 টাকা পিস বলছে। 50 টাকা পিস। আমি খেতে ভালো করেছি। আরে কমাচ্ছেন কেন আবার একটুখানি? 100 গ্রাম বেশি। 100 গ্রাম বেশি? ও ব্যবসা করতে শিখতেন উনি, কি ব্যবসাটা এত বড় ব্যবসাটা খুলতেন বলুন? আর ভালো দেখে দিবেন। না সত্যি তরমুজ, আমি জলহরা দিনে লাল হবে তো। কেটে দেখে বললে কেটে দেখে দেবো কোনো আচ্ছা ঠিক আছে। এই ওইটা সবার হবে? হ্যাঁ এই দাদা ভাই, বড় দেখে দিন একটা। সেটা কত? 2.5 কিলো? 2.5 কিলো 2.5 কিলো মানে 50। এই ওটা, হ্যাঁ 50। ওটা কি হবে? এই ওটা হবে সবার? কি জানি, বুঝতে পারছি না। আঙুরের দাম পড়ছে 120 টাকা। ওটা কত? কিলো 900। 2 কিলো 900। ঘরে যদি দেখি যে সাদা, তাহলে তো বুঝতে পারা যাবে না, কেটে দেখান। আগে তরমুজটা দিয়ে দিন না কেটে। দেখি, হ্যাঁ দেখে নিলাম, তাও ভালো। প্লাস্টিকের ভিতরে, নাহলে মাছটা ছিল বড় প্লাস্টিক হবে, খুলাবে। এই দোকানটা তো বকবক খুশি, শাড়ি নেবে, বকবক খুশি। শাড়ি বলে কথা, লাইটটা জ্বালিয়ে দিছো। এইখানে জামাগুলোও তো খুব সুন্দর আছে, দেখবো জামাগুলো। সব জিনিসের একটা পছন্দসই আছে। সত্যি জিনিসটা ভালো, দেখ এই কালারটা না, কালারটা এটা নেবো না। স্ট্যান্ডটা কি তুলেছি? হ্যাঁ, তো কোন স্ট্যান্ড তুলেছে তো জামাইবাবু? মার্কেটিং হয়ে গেছে, চলো বাড়িতে গিয়ে দেখাবো। চুলটাকে সই। হ্যাঁ, এবং টুলটা সরে দে। 1:30 বাজে, 1:30 ভালোই ছিল। চলো তোমাদেরকে দেখাই কি কিনেছি, কার জন্য কি কি নিয়ে এসেছি। ওই কালো যে লম্বা যে ট্র্যাক স্যুটটা নিয়ে, ওটা মাসির পয়সা তো, মাসি পয়সা পাঠিয়ে দিয়েছিল তো। ওই মাতাম কোন ট্রাকসুট কিনে দেয়? না রে বোন, কিনে দিয়েছে, মিথ্যা তো বলছে। হ্যাঁ মিথ্যা তো বলছে, দেখো ভাইবা ফাঁসি দিয়েছে, বোন টাকা পাঠিয়ে দিয়েছিল। সেইটা কথা। কোনটা? সেই উনানটা কত? ওই জন্য প্যান্ট কিনেছি, বলছে না পরে দেবো বলছি, দাঁড়া না।
ভগবান আমি সত্যি মরে বলে ও বড় হাতে পায়ে বড় হয়েছে, কোনো মানে শান্ত হয়েছে, পাটায় পুরো ঠোকা খেয়ে গেল তোমাদের ভাইপো। দেখো না কি অবস্থা। সব খুলি, চারটা শাড়ি নিয়ে এসেছি, দাঁড়াও খুলে খুলে দেখাচ্ছি। বাবা আমার মা চলে এসেছে, মা চলে এসেছে। আচ্ছা সবার আগে মাকে করি, এটা আমার মায়ের মাম্মি ইয়েস, আমার পছন্দ। ব্ল্যাক কালো জগতের আলো। ইয়েস, এটা আমার মায়ের। তো মায়ের তুমি গায়ে গেলো না, দিদাকে গায়ে গেলো। এই দেখো ওখানে আছে না ক্লিয়ার লাগবে তো হুম। একটা কেমন হয়েছে, মা পছন্দ হয়েছে? পালের দোকানে নো, তাহলে দোকানে এর আগেবার যে দোকানটাকে নিয়ে এসেছিলাম না, ওই দোকান থেকে। এটা মাসিমা ইয়েস ইয়েস, এটা মাসিমা, মানে মাসির শাশুড়ি। এটা মাসিমা না, মাসি শাশুড়ি নয়, মানে আমার বোনের শাশুড়ি। এটা মাসিমা। এই কাপড়টা ভালো লাগে, তুমি খুলছো কেন? এই কাপড়টা ভালো লাগে। দেখছি সবারই, মানে কি বলবো, কোন শাড়িটা? হ্যাঁ দেখ, ওটা সবচেয়ে বেশি ভালো লাগছে। কি একাকার করেছে এটা আমার ওই আমার হেডফোন গিয়েছে নাকি? তুমি জল ফেলে দিচ্ছ ভগবান, এটা আমার বোনের, এটা কুচি পিন, খুব সুন্দর। দেখো মানিছে আমাকে, এটা তোমার জন্য? বোনের মাসি। আচ্ছা আচ্ছা, তোমার কথা। আমার এই যে দেখতে পাচ্ছি যে ট্রেনে নিচে, আচ্ছা দিদা কালোটা। Yes, আচ্ছা এইটা মায়ের। এটা আমার। এটা ভালো কেমন আছে, হয়েছে? পছন্দ, গায়ে মানিয়েছে। কেমন হয়েছে বলো মানিয়েছে। জিনিসগুলো? প্রথমে বের করেছে আমি একদম এটাই পাহাড় তোমার টেনে রেখে দিয়েছে। বোন এবার টাচ দিন রেখে আমি তোকে দেখতে হবে না, তোকে দেখতে হবে আর না রইলো না আর একটাও নেই। আমি সবগুলো আমি পছন্দ করেছি, সবগুলোই। টেনটেনা ভাই পয়সা পাঠিয়েছিলি, জিনিস কিনে নিয়েছি, ঠিক আছে? এরকম মাঝে মাঝে পাঠাবি আর আমরা গিয়ে কেনাকাটি করে আসবো, ঠিক আছে? আর হ্যাঁ, আর বাবার, আর এই যে এটা বাবার সাদা, আমার সাদা কালারটা খুব ভালো লাগে। আমার প্রিয় রং কালো, কালোর পরে হচ্ছে সাদা। আমার সাদা জিনিস দেখলে ভীষণ ভালো লাগে, আর ছেলেরা সাদা জিনিস পরলে সত্যি আমার ভীষণ ভালো লাগে। বাবাকে মানাই। ছেলেরা যদি সাদা জিনিস পরে সত্যি আমার ভীষণ ভালো লাগে, এরকম ধবধবে সাদা হবে আর সাদার উপরে কোনো প্রিন্ট থাকবে, আমার ভীষণ ভালো লাগে। আর এটা আমার বাবাকে মানাবে। তা যাই হোক, তো আজকের মার্কেটিং এই যে শাড়িগুলো কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে বলো। চলো আবার পরে কথা বলবো। ডিউটি হচ্ছে, বোনের ডিউটি। এই যে দেখো বোন ডিউটি চালাচ্ছে, আনন্দেই আত্মহারা। শাড়ি কিনে নিয়ে এসে যে দেখো না, আধা ঘন্টার মধ্যে রান্না, তিনটা গ্যাস জ্বেলেছে। হ্যাঁ এখানে ভাত বসেছিল, ভাতটা হয়ে গেছে, এখানে একটা তরকারি হয়েছে, আর এইখানে একটা হচ্ছে এখনো। বাজার থেকে ফুলকপি কিনে নিয়ে এসেছি, সঙ্গে সঙ্গে ফুলকপির ঝোল খাবে। এই দেখো বলছে না আজকে ফুলকপির ঝোলটা খাবো। মা সবজি কুটে রেখেছিল, হ্যাঁ ঢ্যাঁড়স কুটে রেখেছিল, ঢ্যাঁড়স দিয়ে আম দেওয়া হবে বলে, বলছে না ঢ্যাঁড়সের ঝাল খাবো না, ফুলকপির ঝোল খাবো। আনন্দে আত্মহারা, এই দেখো না। শাড়ি বলে কথা, মেয়েদের শাড়িতেই জীবন, যতই শাড়ি থাক। হ্যাঁ এটা কিন্তু ঠিক বলেছিস। লোকের দেখলেই মনে হয় লোকেরটাই সুন্দর, লোকের দেখলেই শাড়ি দাঁড়িয়ে দেখবে তারই সুন্দর, আমারটাই খারাপ। না আমার সবসময় মনে হয় আমারটাই সবচেয়ে বেশি সুন্দর। এইটা আবার আমার অন্যরকম, আমার সবসময় যেটাই পরি না কেন, যেই দামই হোক না কেন, আমার মনে হয় এটাই ভালো। হ্যাঁ হ্যাঁ, এই যে পয়লা বৈশাখে মানে চৈত্র মাসে যে কিনেছিল মা বাবা গিয়ে আমাদের ওখানে কিনেছিল, সেই যে বোন পরেছে আজকে শাড়িটা। মা দুঃখ করছে, শাড়িটা দিলাম, জামাটা দিলাম, পরলি না, আর আমি কি করবো, নাইটিগুলো আনা হয়নি জানো তো। নাইটিগুলো আনলে ভালো হতো, অ্যাকচুয়ালি সেলাই করা হয়নি। হ্যাঁ সত্যি এখানে খাপানো হয়ে যেত, সেলাই করা হয়ে যেত, আনা হয়নি। মা দুঃখ করছে, কাঁদছে, দুঃখ হচ্ছে, মায়ের সত্যি খুব কষ্ট হচ্ছে। পড়লে ভালো হতো। তো আমি মাকে বলছি মা তো ওটা তো সবসময় পরবো বলো,
এই যে এইটা এই হ্যাঁ শীতলা পুজোর সময় আসবো তখন করবো। বাবা এই যাচ্ছি আবার শীতলা পুজো না চুপ করে তুমি আর নয় বাবা চিন্তা করো এই যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি বেরিয়ে পড়বো বাবা দেখো সেখান থেকে কিরকম দিয়ে দিচ্ছে তাল দিচ্ছে বলছে তুই এক্ষুনি বেরিয়ে পড় চিন্তা করো তাহলে হ্যাঁ বেরিয়ে পড়বো দুটি খেয়ে দিয়ে যাবো মেয়েদেরকে জানো তো বাপের বাড়ি থেকে খালি মুখে যেতে নেই বুঝলে না আমরা বাবা মা সবসময় মঙ্গল চাই ভালো চাই অতএব না খেয়ে যাবো না আমি খেয়ে দিয়েই যাবো বাবা আমি আবার খিদা সহ্য করতে পারি না মোটেও আর এই যে এই একটা নাইটি আর একটা নাইটি পিঙ্ক কালারের ওইটা আগের বছর দিয়েছিল চৈত্র মাসে আমাদের বাড়িতে যে গিয়েছিল ওই দুটো নাইটিই পরছি আর এবছর তো ওই দুটো দিয়েছে এখনও সেলাই টেলাই করা হয়নি যাই গিয়ে সেলাই টেলাই ধরিয়ে তারপরে পরবো আর হেভি লম্বাটা মানুষ তো নিচেটা কাট করতে হবে এখনও রান্না হয়নি আমাদের জানো অনেক বেলা হয়েছে অনেক মানে অনেকটাই বেলা হয়েছে বুঝেছো এই দেখো খেতে বসেছি বাবারে আর এইখানে আমার ভাইও খেতে বসেছে এই দেখো খাচ্ছে ভাই আর এই যে দেখো আমার সবচেয়ে শান্ত ছেলে দেখো হাত টাটা করে দিল এদের মতন না হ্যাঁ হ্যাঁ সবচেয়ে খচ্চর একদম ফালতু কথা বলবি না ঠিক আছে আরে বউ তাড়াতাড়ি চলাই রে চলাই একদম আলু দিবি না শুধু ফুলকপি দিবি বাজার থেকে ফুলকপি কিনে নিয়ে এসে সঙ্গে সঙ্গে কড়াই দিয়ে রান্না এর স্বাদই আলাদা কি বল ভাই কথাটা ঠিক বললাম একদম হ্যাঁ এই জন্য সারার সঙ্গে খেলতে বলছি তুই সালা না শালি রে বন্ধ কেটে পায় তুই তো শালি তো সালা বানিয়ে দিল সেটাই তো মাসি ইয়া ফুচকা আচ্ছা আমি টাইমটা আরে তুই চলাই না এই তো ছেড়েছি। বস সত্যি আমার মাকে দেখা যায়নি ও মা মা গো বলো কিছু হাই বন্ধুরা দাও খেয়ে নিল আজকে আমাদের খেতে খুব দেরি হয়ে গেছে ওরা শাড়ি কিনতে গেছিল সাগরপুর তোমাদের নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে রেস্ট নিচ্ছ আজকে আমাদের দেরি হয়েছে পয়লা বৈশাখ ফুলকপির জল লাউ শাকের চচ্চড়ি ছোট দিয়ে এই তোরা হাসিস কেন রে সে তো বলছে খুব খাচ্ছে জানা থাঙ্কু ভাই তোর পয়সাতে শাড়ি কিনেছি মাঝে মাঝে এরকম টাকা পাঠাবে আমরা শাড়ি কিনবো ঠিক আছে মাঝে মাঝে পাঠিয়ে দিবি ঠিক আছে হ্যাঁ 4টা শাড়ি কিনে নিয়েছি হ্যাঁ থ্যাংক ইউ এ বাবা মেজে করতে একটা অন্য কথা বলছে তারা খুব খচ্চর তা চলো খাওয়া দাওয়া করে নিই এখানে কিন্তু ভিডিওটা শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে এই বৌদির পাশে চার্জ থেকো হচ্ছে ফোন পিছন দিকে এই সবাই টাটা করে দে হ্যাঁ হ্যাঁ এই ভাইয়ের ভাত খাওয়া হয়ে গেল সত্যি একসঙ্গে বসেছি ভাইয়ের ভাত খাওয়া হয়ে গেল একসঙ্গেই বসেছি ভাইও বসেছে আমরাও বসেছি ঠিক আছে দেখো ভাইয়ের খাওয়া গেল আর প্রতিদিন ডিগি উল্টি দেয় এই লে তুই হাত বাড়া একটু কই রে চলো টাটা